এখন প্রকৃতির মাঝে শুটিং হোক, কৃত্রিমভাবে তো প্রায় শ্যুট করা হয়, কিন্তু অরিজিনাল প্রাকৃতিক একটা ভাইব এই সিনটার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাকি শ্যুটও আজ শেষ হয়ে যাবে। হিমেল শিকদার শুটিং সেটে দুপুরে খাওয়ার সময় মুনতাহার সাথে গল্প করছিল। আজকে এই মুভিটার শেষ শুটিং, নতুন মুভির কাজ হয়তো শীঘ্রই শুরু হবে। মৌসি এখনকার সময়ে জনপ্রিয় নায়িকা, সব ডিরেক্টর তাকে দিয়ে কাজ করাতে চান, কিন্তু মৌসি খুব ভেবেচিন্তে গল্পের প্লট শুনে তারপর এগোয়। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে গানটার প্রতি কেমন অবিচার করা হচ্ছে, গানটাই তার লক্ষ্য ছিল। শখের বশে মুভি নিয়ে ভাবতে গিয়ে এখন জেদের বশে একের পর এক মুভিতে চুক্তিবদ্ধ হচ্ছে সে। মৌসি বাড়িতে আসার পর জানতে পারল আহসানুল চৌধুরীর বন্ধু তার ছেলের জন্য আফিয়াকে বিয়ের জন্য দেখতে আসবেন। এর আগে একদিন এসে আহসানুল চৌধুরী বন্ধুর দেখে গেছেন, কাল পুরো ফ্যামিলি আসবেন। মৌসি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে সোফায় পা উঠিয়ে বসল। নিশানের আম্মু চা করে আনলেন। সবাই চা খেতে খেতে গল্প করছিল। মৌসি বাড়ির সবার জন্য টুকটাক জিনিস এনেছে, ওইগুলো বের করে সবাইকে দিল। মুনতাহা ওই বাড়িতে সবার সাথে দেখা করতে গেলেন। ক্লান্ত লাগছে বলে মৌসি ঘুমিয়ে পড়ল। পরের দিন বিকেলে মৌসি মামার বাড়িতে গেল। গতকাল বাড়ি আসার পর থেকে এখনও কারোর সাথে সেভাবে দেখা হয়নি। তার ধারণা মন্ত্রী সাহেব এখন বাড়িতে নেই, হয়তো সংসদে বসে আছে। এইটা ভেবেই কালো একটা সালোয়ার কামিজ পরে হাসি মুখে হেলে দুলে তাসিনদের বাড়ির মধ্যে ঢুকল। কিন্তু এই হাসিটা বেশিক্ষণ টিকল না। যখন 10-15টা মানুষ ছাড়িয়ে মন্ত্রী সাহেবকেই আগে চোখে পড়ল, তখনই ঠোঁট থেকে হাসি মিলিয়ে গেল তার। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ। চৌধুরী কতগুলো বছর পর এ বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে। এই বাড়িতে শেষ বিয়ে হয়েছিল তাসিনের ছোট চাচ্চুর, তারপর থেকে এতগুলো বছর বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়নি। এবার পর বাড়ির ছেলে মেয়েগুলোর সিরিয়াল আছে। বিয়ের কথা হওয়ার পর থেকে সবাই যতটা খুশি, ঠিক ততটাই মনের মধ্যে বিষণ্ণতা। মৌসি চৌধুরী বাড়িতে ঢোকার আধা ঘন্টার মধ্যে জরুরি একটা কল আসায় তাসিন বেরিয়ে যায়। তাসিন বেরিয়ে গেলেই মৌসির বুলি ফোটে, পুরো বাড়ি মাতিয়ে ফেলে। মৌসি আসার আগেই ছেলেপক্ষের মেহমানরা চলে এসেছিল। আহসানুল চৌধুরী বন্ধুর পুরো পরিবার এসেছে। আহসানুল চৌধুরী বন্ধু এবং তার স্ত্রী আর তাদের একমাত্র ছেলে মুন্না মাহফুজ, আর তাদের 2 মেয়ে মারিয়া আর মিমি। মৌসি যখন এ বাড়ি আসে, মারিয়া আর মিমি মৌসিকে দেখে লাফিয়ে উঠেছিল। মৌসিকে যে এইভাবে দেখতে পাবে কল্পনাও করেনি তারা। আহসানুল চৌধুরীর সাথে তার বন্ধুর বন্ধুত্বটা অফিসের কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। 2 পরিবারের মধ্যে আগে থেকে সখ্যতা ছিল না। মৌসি যে এই পরিবারেই এতটা নিকটের, এটা জানা ছিল না। তাসিনকে সামনাসামনি দেখে যতটা না খুশি হয়েছে, মৌসিকে দেখে অবাক আর খুশি দুটোই অনেক বেশি হয়েছে। তাসিন নতুন উপদেষ্টা হয়েছে, এইটা পুরো দেশবাসী জানে, কিন্তু মৌসি কোন পরিবারের এবং কোথায় থাকে তা খুব কম মানুষই জানে। মৌসিকে দেখে মারিয়া আর মিমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছে। মৌসি বড়দের সালাম দিয়ে ওদের কাছে গিয়ে দুজনকে আলিঙ্গন করল। আলিঙ্গন করার সময় মৌসি বুঝতে পারল দুজনের রীতিমতো কাঁপছে। মৌসি তাদের শান্ত হতে বলল। এই ফ্যানগুলো যে এত ভালোবাসে, মৌসি নিজেই আপ্লুত হয়ে যায়। বড়রা কথাবার্তা বলে বিয়ের বিষয়টা পাকা করে ফেলল। সামনের সপ্তাহে এঙ্গেজমেন্টের ডেট, ওই দিনেই বিয়ের ডেট জানিয়ে দেওয়া হবে। শুভ কাজে কেউ দেরি করতে চায় না। মৌসির কাজের শিডিউল পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। আলাপ আলোচনা করে সবার মতামত নিয়ে বিয়ে পাকা করা হলো। শুধু মতামত নেওয়ার প্রয়োজন পড়ল না আফিয়ার, তার মুখে কোনো কথাও ফুটল না। সারাটা দিন মাথা নিচু করে চুপচাপ বসে রইল। রাতে যখন সবাই বাড়ির সামনে খোলা বারান্দায় আড্ডায় ব্যস্ত, তাসিন তখন আফিয়াকে নিজের ঘরে ডাকল। এখানে বস। আফিয়া তাসিনের পাশে বসে হাতের নখ খোঁচাচ্ছে। তার মাথাটা নিচু, চোখ জোড়া ফ্লোরে নিবদ্ধ। তাসিন হাত থেকে ল্যাপটপটা নামিয়ে আফিয়ার দিকে ঘুরে বলল, মা বাবা যে সিদ্ধান্ত নেই, তোর যদি অমত থাকে আমাকে বল। এখন এমন কিছু হয়ে যায়নি, হাতের বাইরেও কিছু যায়নি। বাবা সকালে বললেন আঙ্কেল আসতে চাচ্ছেন, তোকে একটু দেখবেন। তাড়াহুড়ো করে বাইরে চলে যাওয়াতে বাবাকে বলেছিলাম আচ্ছা আসুক, আমি দুপুরের মধ্যে চলে আসব। দুপুরও জরুরি কল আসে বেরিয়ে যেতে হয়েছে। এর মধ্যে বাবা চাচুর এঙ্গেজমেন্ট ডেটও ঠিক করে ফেললেন। বাবা যা করেছেন ভেবেই করেছেন জানে। তারপরও তোর কোনো পছন্দ বা অমত থাকলে আমাকে বল, আমি বাবা চাচুদের সঙ্গে কথা বলবো।
আফিয়া দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসটা নিজের সর্বস্ব দিয়ে আটকে রাখল। এই দম বন্ধ হওয়া, কান্না আটকানো তপ্ত দীর্ঘশ্বাস সে কাউকে শোনাতে চায় না। মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে কোনো রকমে বলল, না ভাইয়া, তেমন কিছুই নেই। তাসিন একটা স্বস্তির শ্বাস নিল। এমন হঠাৎ করে বিয়ের কথাবার্তা এত দূর এগিয়ে নেওয়াতে চিন্তায় পড়ে গিয়েছিল সে। রোশনির প্রেম বিষয়ক ব্যাপারটা অনেক আগে থেকেই তাসিন জানে, কিন্তু এখন পর্যন্ত আফিয়ার বিষয়ে এমন কিছু দেখেনি। খুব শান্তশিষ্ট চাপা স্বভাবের মেয়েটা, নিজেকে কাউকে বুঝতে দেয় না। আফিয়ার কথা শুনে তাসিন চিন্তামুক্ত হলো। আফিয়াকে বাড়ির সবার কাছে যেতে বলে। সে আবার ল্যাপটপে মনোযোগ দিল। আফিয়া দৌড়ে ছাদে গিয়ে দু হাতে ওড়না দিয়ে মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। সে কান্না রাতের আকাশের আধারেই মিলিয়ে গেল। কেউ আর দেখল না। আফিয়াকে আজ কলেজে যেতে নিষেধ করেছিল বড়ি মানুষ, কিন্তু জরুরি কাজ আছে বলে আধা ঘন্টার জন্য আফিয়া বের হয়েছিল তার প্রিয় মানুষটার সাথে দেখা করার জন্য। আজ শুধু তার প্রিয় মানুষটার পা দুটো ধরতে বাকি ছিল। তারপরও তার প্রিয় মানুষটা তাকে নিজের করে রাখতে রাজি হলো না। সে রাজি করাতে পারল না তার প্রিয় মানুষটাকে। এক বুক আশা নিয়ে তার কাছে গিয়ে শূন্য হাতে ফিরতে হলো তাকে। আগে যে মানুষটা মুখ ভার দেখলেও কেঁপে উঠত, পাগল হয়ে যেত মন ভালো করার জন্য, জীবনের রিস্ক নিয়ে প্রাচীর টপকিয়ে দেখা করতে আসতো শুধু প্রিয়তমার মন খারাপ দেখে, সে মানুষ আজ প্রিয়তমার চোখের পানি দেখেও চোখের পানি মুছিয়ে দিল না। বুকে টেনে নিয়ে বলল না, আমি তো আছি, এত চিন্তা কিসের। সে মানুষটা নির্লিপ্ত ভাব ধরে বসে রইল। আফিয়া তার ভালোবাসাকে বোঝাতেই পারল না। তাকে ছাড়া যে তার পুরো পৃথিবীটা এলোমেলো। আফিয়ার সিঁড়ি ঘরে কারো পায়ের শব্দ পেয়ে সিঁড়ি ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে চোখ মুছে নিল। রোশনির কথা শোনা যাচ্ছে। আফিয়া রোশনি বলে ডাকতে যাবে তখনই একটা পুরুষ কণ্ঠস্বর কানে আসলো। তোমাদের সিঁড়ি ঘরের দরজা খোলা থাকে নাকি? না তো, দাঁড়াও, কথা বলো না, কেউ আসছে কিনা আগে দেখি। রোশনির সন্দিহান চোখে পুরো ছাদটা পরখ করে নিল, শুধুমাত্র দরজার আড়ালটা বাদে। না তো, কেউ নেই, হয়তো কেউ এসে খুলে রেখে চলে গেছে। মিশান রোশনির হাতটা হ্যাঁচকা টেনে কোমরে জড়িয়ে বুকের কাছে টেনে নিয়ে আসলো। জানগো, রোশনি কাঁপা কাঁপা গলায় বলল, বলো। একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে বলবো? বলো। হুম, গুড নিউজটা আগে বলো। গুড নিউজটা যদি অনেক বেশি খুশির হয়ে যায় তাহলে আজ আর ব্যাড নিউজটা শুনবো না। মিশান নিজের আরেক হাত দিয়ে রোশনির এক হাত শক্ত করে ধরে বলল, বলবো। তাড়াতাড়ি বলো, বেশি সময় থাকতে পারবো না। মিশান রোশনির চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল। ভিসা পেয়ে গেছি। রোশনির আনন্দে চিৎকার করতে ইচ্ছে করল। নিজের বাড়ির ছাদ না হলে এতক্ষণে আনন্দে লাফিয়ে উঠত। মিশনকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়ে কিছুক্ষণ চুপচাপ জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। কিছু সময় কাটার পর মিশন বুঝতে পারল রোশনি ফুপিয়ে কান্না করছে। রোশনির আর মুখ ফুটে জিজ্ঞেস করতে হলো না ব্যাড নিউজটা কি। সে নিজেই বুঝে নিয়েছে ব্যাড নিউজটা হলো তার মিশনকে না দেখে দিনের পর দিন পার করে দিতে হবে। একটু খুনসুটি করার সুযোগের অপেক্ষা আর করতে হবে না। ওই বাড়িতে যাওয়ার বাহানাও আর খুঁজতে হবে না। মিশন রোশনিকে জড়িয়ে ধরেই সিঁড়িঘরের বাম পাশটায় নিয়ে গেল। এতক্ষণ সিঁড়িঘরের দরজার পাশেই দাঁড়িয়েছিল। যে কেউ চলে আসলে মুখোমুখি পড়ে যেতে হবে। মিশন ওই পাশটায় যেতেই আফিয়া টানা একটা শ্বাস নিল। মিশন আর রোশনির বিষয়ে কাজিন মহলের কেউ জানে না। জানলে কাজিনদের মধ্যে আর কারো জানতে বাকি থাকতো না। অন্য সময় হলে হয়তো আফিয়া মজা নিত, মসজিদের জানাতো, কিন্তু আজ তারই বুকটা ভেঙে চৌচির। সে আর কাকে আনন্দের কথা বলে হাসি মজা করবে। ধীর পায়ে খুব সতর্কতার সাথে ছাদ থেকে নেমে আসলো সে। নিজের ঘরে এসে বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিল। এত বড় পৃথিবী, এত বড় বাড়ি, কিন্তু তার একটু কান্না করার জায়গার বড্ড অভাব। মৌসি জুইকে কোলে নিয়ে আফিয়ার ঘরে আসলো। আপু, তোমাকে কখন থেকে খুঁজছি, বাড়ির সবাই ডাকছে তোমায়। রশনি কোথায়? আফিয়ার হঠাৎ করে রোশনির কথা মনে পড়ল। মৌসিকে উদ্দেশ্য করে বলল, রোশনির ঘরে গিয়ে দেখেছো? না আপু, ডেকে নিচ্ছি। আমরা নিচে যাই, চলো, রোশনিকে মেসেজ করছি। আফিয়া মেসেজ না দিয়ে একেবারে কল দিয়ে বলল, আমরা সবাই খোলা বারান্দায় বসে আছি, ঘর থেকে তাড়াতাড়ি বারান্দায় আসো।
আফিয়া আগে কথা বলতে বলতে সামনে হাঁটছিল। মৌসির অবচেতন মন না চাইতেও তাসিনের ঘরের দিকে উকি দিতে মন চাইল। বিবেক বোঝার আগে